প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারত কি নতুন ধরনের আন্ডার ওয়াটার স্নাইপার সাবমেরিন তৈরি করতে যাচ্ছে? পারমাণবিক অস্ত্র বহনকারী এসএসবিএন নয়, এবার ভারতের লক্ষ্য এসএসজিএন। হ্যাঁ, ঠিক শুনছেন, অর্থাৎ দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল বহনকারী সাবমেরিন। এই পরিকল্পনা বাস্তবিত হলে ভারতীয় নৌবাহিনী পাবে এক নতুন সক্ষমতা। সমুদ্রের গভীর থেকে শত শত নির্ভুল হামলা চালানো সম্ভব হবে ভারতীয় নৌসেনার ক্ষেত্রে। আজকের ভিডিওতে আমরা দেখব ভারতের এই S4 ক্লাস সাবমেরিন পরিকল্পনা কি, কেন এসএসবিএন থেকে এসএসজিএন এর পরিবর্তনের চিন্তা এবং এর ভূ রাজনৈতিক প্রভাব কি হতে পারে। সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। এসএসবিএন বনাম এসএসজিএন অর্থাৎ কি, প্রথমে সহজভাবে বুঝি। এসএসবিএন হচ্ছে পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, এগুলো মূল কাজ নিউক্লিয়ার ডিটারেন্স। এসএসজিএন ক্রুজ মিসাইল সাবমেরিন, এগুলোর কাজ নির্ভুল স্ট্রাইক, কনভেনশনাল হামলা। অর্থাৎ এসএসবিএন হলো প্রতিশোধের অস্ত্র আর এসএসজিএন হলো আক্রমণাত্মক নির্ভুল অস্ত্র। ভারত এখন এই দ্বিতীয় ক্যাটাগরিতে বড় পদক্ষেপ নিতে চাইছে। ভারতের S4 ক্লাস সাবমেরিন মূলত এসএসবিএন হিসেবে ডিজাইন করা হয়েছিল, কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী এটিকে এসএসজিএন এ রূপান্তর চিন্তা চলছে। এর মানে কি? ব্যালিস্টিক মিসাইলের বদলে এতে বসানো হবে আন্ডার ওয়াটার ক্রুজ মিসাইল, দীর্ঘ পাল্লার প্রিসিশন স্ট্রাইক অস্ত্র, সম্ভবত ব্রহ্মোস বা ভবিষ্যতের হাইপারসনিক মিসাইল। এই সাবমেরিন ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম ব্যবহার করবে, যেখানে একাধিক মিসাইল একসাথে রাখা যাবে। একটি সাবমেরিন থেকেই ডজন ডজন শতাধিক মিসাইল ছোঁড়া সম্ভব। এসএসজিএন সাবমেরিনকে বলা হয় আন্ডার ওয়াটার স্নাইপার করণ। এটি চুপচাপ শত্রুর উপকূলের কাছে পৌঁছায়, কোনো সতর্কতা ছাড়াই হামলা চালায়, তারপর অদৃশ্য হয়ে যায়। এই ক্ষমতা ভারতীয় নৌবাহিনীর জন্য বিশাল পরিবর্তন আনতে পারে। কেন ভারত এই পরিবর্তন চাইছে? কারণ তিনটি: দ্রুত আক্রমণ সক্ষমতা বাড়ানো, নিউক্লিয়ার এসকেলেশন এড়ানো এবং কনভেনশনাল স্ট্রাইক বাড়ানো। এসএসবিএন ব্যবহার মানেই নিউক্লিয়ার সংকেত, কিন্তু এসএসজিএন ব্যবহার মানে কনভেনশনাল যুদ্ধ। এতে ভারত সংঘাত বাড়ানো ছাড়াই শক্তিশালী হামলা চালাতে পারবে। ভূ রাজনৈতিক প্রভাব এতে খুবই গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনে সবচেয়ে বড় প্রভাব পড়বে ভারত মহাসাগর অঞ্চলে, বিশেষ করে চীন, পাকিস্তান, দক্ষিণ এশিয়া। ভারত যদি এসএসজিএন মোতায়েন করে, তাহলে শত্রুর নৌঘাঁটি, বিমান ঘাঁটি এবং মিসাইল ঘাঁটি সাইট সবই রেঞ্জে চলে আসবে। এটি সি বেসেস প্রেসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি তৈরি করবে। চীনের নৌবাহিনীর দ্রুত বাড়ছে, ইন্ডিয়ান ওশানে সাবমেরিন উপস্থিতি বাড়ছে। এই অবস্থায় এসএসজিএন ভারতের জন্য হবে স্টেলথ স্ট্রাইক অস্ত্র, সমুদ্র থেকে সরাসরি লক্ষ্যভেদ। পাকিস্তানের জন্য এটি আরও বড় চাপ, কারণ সাবমেরিন ট্র্যাক করা কঠিন। ভারতের এসএসজিএন অদৃশ্যভাবে পাকিস্তানের গভীরে আঘাত করতে পারবে। মার্কিন স্টাইল কৌশল, এই ধারণা নতুন নয়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এসএসবিএনকে এসএসজিএনে রূপান্তর করেছে। সেখানে এক সাবমেরিনে 150-রও বেশি টমহক মিসাইল থাকে। ভারতও একই ধারণা অনুসরণ করতে পারে। কৌশলগত সুবিধা, এই সাবমেরিন দিলে ভারত পাবে স্টেলথ স্ট্রাইক, দীর্ঘ পাল্লা, বহু মিসাইল, নির্ভুল হামলা, কম অ্যাসকেলেশন, অর্থাৎ পারমাণবিক যুদ্ধ ছাড়াই শক্তিশালী প্রতিরোধ। ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষজ্ঞরা মনে করছেন S4 ক্লাস সাবমেরিন ভারতের সাবমেরিন কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। প্রজেক্ট 77, এসএসএন প্রোগ্রাম, এসএসবিএন ফ্লিট, সব মিলিয়ে ভারত তৈরি করছে মাল্টি লেয়ার আন্ডার ওয়াটার ফোর্স। ভারত যদি এসএসজিএন পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে ভারতীয় নৌবাহিনী পাবে সমুদ্রের গভীর থেকে নীরব কিন্তু মারাত্মক দীর্ঘ পাল্লার স্ট্রাইক সক্ষমতা। এটি শুধু সাবমেরিন নয়, এটি হবে ভারতের নতুন আন্ডার ওয়াটার স্ট্র্যাটেজিক অস্ত্র, ভারতীয় নৌশক্তি পরবর্তী বড় লাভ। প্রিয় দর্শক, ভারতের এই পদক্ষেপ সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।